তবে আমাদের একটা খুব ভালো লাগ, সেটা হচ্ছে আমরা এবছর LHB কোচের সাথে, একদম এই রেড কালারের কোচের সাথে আমরা এবার ট্রাভেল করব। দারুণ খাওয়া দাওয়া হলো, মানে মাছ, মাংস, ডিম সব কটা। ট্রেনে বসে এর থেকে ভালো কিছু খাবার আর হয় না। এখানে আমি অবাক হলাম, 1000 টাকায় এসি রুম আর 500 টাকায় নন এসি। চলো টাটা, আসছি। জয় শ্রী কেদার। চলো সবাই একসাথে আমার সাথে বলো, জয় শ্রী কেদার। হাই সবাই, কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। হ্যাঁ, আজকেই সেই দিনটা, যে দিনটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। তবে আজ থেকে 5 দিন পরে হয়তো আমার কাছে সেই দিনটা আরও স্পেশাল হবে। তার কারণ আজকে হচ্ছে 5ই মে, আর আজ থেকে 5 দিন পরে হচ্ছে 10ই মে, যেদিনকার আমি কেদারনাথের দিনের প্রথম দর্শনার্থী হিসাবে হয়তো দর্শন করব, এরকমই আমি ভাবছি। 9 তারিখে পায়ে হেঁটে কেদারনাথ পৌঁছাবো সোনপ্রয়াগ অথবা গৌরীকুণ্ড থেকে। আর তারপরে 10 তারিখে একদম কপাট ওপেন হয়ে যাচ্ছে কেদারনাথের। 6 মাস ওপেন থাকে আর 6 মাস বন্ধ থাকে। এই 6 মাস যে এখন খোলা থাকবে, তার জন্যই কিন্তু এত কিছু। প্রথম দিনের এই জার্নি করা আর প্রথম দিন গিয়ে পৌঁছানো, আর আজকে আরও একটা নতুন জার্নি, যেটার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করেছিলাম। আগের বছরও ভেবেছিলাম যে প্রথম দিন জার্নি করব, তখন সেরকমভাবেও সময় পাইনি। হতে পারে 22 কিলোমিটার পথ হাঁটা অনেক কষ্টের, তবে যাওয়ার পরে যে ওখানে একটা শান্তি আছে, সেই শান্তিটা একদম তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আপাতত আমার কাছে প্রচুর লাগেজ হয়ে গেছে, প্রায় অনেক দিনের ট্যুর। কেদারনাথ, বদ্রীনাথ, মুসৌরি, দেরাদুন, ঋষিকেশ, হরিদ্বার সমস্ত কিছু থাকবে এই সিরিজে। আপাতত চলে এসেছি আমি জিরাট স্টেশনের সামনে, আর এখন লোকাল ট্রেন করে চলে যাব আমি একদম সোজা হাওড়ায়। আর হাওড়া থেকে দুপুর 1টার সময় আছে কুম্ভ এক্সপ্রেস, আর কালকে গিয়ে বিকেল 4টের সময় আমি পৌঁছে যাব। সমস্ত ডিটেলস আমি সমস্ত কিছু স্টেশনে গিয়ে বলবো। আপাতত আমার সাথে আরও একবার একসাথে বলো, জয় শ্রী কেদার। আর আমি তোমাদেরকে পার্টে পার্টে সমস্ত কিছু বুঝিয়ে বলে দেব যে আমি এই কেদারনাথের রেজিস্ট্রেশন কিভাবে করেছিলাম, কারণ অলরেডি রেজিস্ট্রেশন না করে গেলে কিন্তু কেদারনাথে ঢুকতে পারা যায় না। আমি অনেক দিন আগেই রেজিস্ট্রেশন করে রেখেছি। সাথে আমি এই ব্যাগের মধ্যে কি কি নিয়েছি, যার জন্য আমি ভালোভাবে সুস্থভাবে হাঁটতে পারবো, সেটাও তোমাদেরকে দেখাবো। হাওড়া স্টেশন পৌঁছে গেলাম। এখন সময় আপডেট হচ্ছে সকাল 11টা, আর দুপুর 1টার সময় হচ্ছে কুম্ভ এক্সপ্রেস। এখন আমরা একটুখানি এই স্লিপার ক্লাস যেটা আছে এখানে, যেখানে সবাই রেস্ট নেয়, ওখানে একটু রেস্ট করে নেবো কিছুক্ষণ। স্লিপার ক্লাস ওয়েটিং হল। দেখো এই জায়গাটা এরকম ফাঁকাই থাকে, আর খুব শান্তিতেই তোমরা থাকতে পারবে। আর এখানে একদম ট্রেনের লিস্ট দিয়ে দেবে। সব থেকে একটা ভালো জিনিস দেখাই, যাদের হাওড়া এসছো, পরে হাওড়া ব্রিজের সাথে ছবি তুলতে হবে। ঠিক এই দেখো হাওড়া ব্রিজ, এখানে দাঁড়িয়ে পড়ো আর হাওড়া ব্রিজের সাথে ছবিও তুলে নাও। হাওড়াকে বিদায় জানাই, ওল্ড কমপ্লেক্স থেকে বেরিয়ে পড়ি। এখন আমরা আমাদের গন্তব্য জয় শ্রী কেদার চলে এলাম। 11 নম্বর প্ল্যাটফর্মের একদম এই যে সামনেটায়, এই যে ট্রেন দিয়ে দিয়েছে কুম্ভ এক্সপ্রেস 11 নম্বর প্ল্যাটফর্মে। 1 2 3 6 9 কুম্ভ এক্সপ্রেস 11 নম্বর প্ল্যাটফর্ম। আমরা সবাই চলে এসেছি 11 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানে কম বেশি সবাই মোটামুটি এখানে যারা যারা আছে চেনো, আর সবাই মিলে একসাথেই আমরা যাচ্ছি কেদারনাথের উদ্দেশ্যে। হর হর মহাদেব, জয় কেদারনাথ, জয় কেদারনাথ। আর আমরা একদম ওপেনিং ডেটে যাচ্ছি সবাই মিলে। সবাইকে হয়তো পাবো না, কারণ আমার B1-এ সিট আছে আর ওদের S2 S1-এ আছে। তো আমরা চেষ্টা করবো যে সবাই এক জায়গায় থাকার।
দুটো নামই লেখা আছে, উপাসনা এক্সপ্রেস আর কুম্ভ এক্সপ্রেস। এবছর যারা যারা কেদারনাথ যাবে উপাসনা এক্সপ্রেসে করে, তারা আর আইসিএফ কোচে করে যাবে না, তারা যাবে এই ব্র্যান্ড নিউ এলএইচবি কোচে। এই এলএইচবি কোচ 2023 সালের ডিসেম্বর মাসে প্রথম চালু করা হয়েছে। তার আগে আইসিএফ কোচের মাধ্যমে, যেগুলো হচ্ছে একটুখানি হলুদ হলুদ কালারের কোচ, সেই কোচের মাধ্যমে ট্র্যাভেল করেছে সবাই আগের বছর পর্যন্ত। তবে আমাদের একটা খুব ভালো লাক, সেটা হচ্ছে আমরা এবছর এলএইচবি কোচের সাথে, একদম এই রেড কালারের কোচের সাথে আমরা এবার ট্র্যাভেল করব। এই হচ্ছে B1। বাহ, শান্তি পেলাম, এত গরম বাইরে। চলে এসেছি, একদম ট্রেনের ভেতর ঢুকে পড়েছি, আর একদম এসি সুন্দরভাবে চলছে। প্রচুর গরম বাইরে, তাই আমি প্রেফার করলাম এই টাইমে যারা যাবে তোমরা এই সময় এসিতে, থার্ড এসি, সেকেন্ড এসি, ফার্স্ট এসি, যেটা যাদের যেমন বাজেট সেরকমভাবে যেতে পারো। আর যারা শীতকালটার সময় যাচ্ছ, মানে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর নাগাদ কেদারনাথ জার্নি করতে চাও এই ট্রেনে, তারা কিন্তু স্লিপারে যেতে পারো। এই হচ্ছে কিছু সিট অ্যারেঞ্জমেন্ট, যেখানে হচ্ছে আমার পড়েছে সাইড আপার আর সাইড লোয়ার আছে, আর এদিকে হচ্ছে লোয়ার, মিডিল, আপার যেমন হয়, আর সমস্ত কিছু দিয়ে দিয়েছে, বালিশ, কম্বল, এখানে চাদর বাগেরা সমস্ত কিছু দেওয়া আছে। 12:56 বাজে, হাওড়া স্টেশনে আমরা এখন দাঁড়িয়ে আছি, আর আয়ুষ আমার সাথে দেখা করতে এসছে, খুব ভালো লাগলো। बस फिर जाके मेरा भी प्लान बन रहा है प्रीतम दा के साथ, आगे चल के पता बहुत सारा अपना ट्रिप होगा, लेकिन मैं एक्सपेक्ट नहीं किया था कि भाई प्रीतम दा जा रहे हैं। मैं सोचा चलो एक बार मिल लेता हूँ, लेकिन अचानक सा मेरा भी अब प्लान हो रहा है, पहुँचता हूँ फिर जाके मिलेंगे प्रीतम दा से। ओके, प्रीतम दा, हाँ, बाय 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 बाय। आ रहा हूँ बहुत जल्दी आ रहा हूँ, एकदम एकदम। चलिए, हाँ आइए, চলো। বাবা কেদারের নাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। সময় আপডেট একদম টাইমেই ছেড়ে দিয়েছে ট্রেন, আর এখন আমাদের ট্রেন গিয়ে এই হাওড়া স্টেশন ছাড়ার পরে দাঁড়াবে একদম আসানসোলে। এই জন্যই আমি এই ট্রেনটা করেছি, একটাই কারণে। আগেরবার আমি দুন এক্সপ্রেস করে একটা প্রবলেমে ফেসেছিলাম, দুন এক্সপ্রেস প্রচুর রিশিডিউল করে করে যা তা অবস্থা হয়ে যায়, তাই জন্য আমি ঠিক করেছিলাম যে এই ট্রেনটাতে করেই ট্র্যাভেল করব। চলো হাওড়া স্টেশনকে তাহলে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম। আর আজকে এই সময়, একটার সময় ট্রেনটা ছাড়লো, আর গিয়ে পৌঁছাবো কালকে বিকেল 3:50। আর হরিদ্বারে গিয়ে নেব হচ্ছে একটা হোটেল বা রুম। গরম প্রচুর, আর সেই গরমের থেকে রেহাই পেতেই এই থার্ড এসিতে করে জার্নি করা। 24টা ঘন্টা স্লিপারও কাটিয়ে দেওয়া যায়, তবে যেহেতু কেদারনাথে বেশ কয়েকটা অন্যরকম জার্নি করতে হবে, শরীরের একটু রেস্টেরও প্রয়োজন, তাই আমি অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে এই ট্রেনটা করেই যখন যাব, যেহেতু আগের বছর যারা কেদারনাথ গেছে এই ট্রেনটায় করে, তখন এই ট্রেনটা আইসিএফ কোচ ছিল, আর এখন যারা এবছর থেকে কেদারনাথ যাচ্ছে এলএইচবি কোচের সাথে যাবে, তাই ঠিক করলাম যে এলএইচবি কোচেই যাচ্ছি যখন, একটু ভালোভাবেই যাই, নতুনভাবেই তোমাদেরকে এই নতুন জার্নিটা দেখাই। সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে, আর আরেকজনের সাথে পরিচয় করি, ও হচ্ছে আমাদের কলেজের জুনিয়র। আমাদের এই 10 জনের যে পুরো একটা গ্রুপ যাচ্ছি, আরও আছে সবাই স্লিপারে, তো ও আমাকে বললো যে প্রীতম দা আমিও যাব, তাই ও আমার সাথে জয়েন হয়ে গেল। চা কফি উঠে পড়েছে। 1535 কিলোমিটার এই ট্রেনটা আমরা কভার করব। আর এই যে হরিদ্বার পর্যন্ত আমরা যাচ্ছি, দুন এক্সপ্রেসের থেকে কেন ভালো ট্রেন, তার কারণ এই ট্রেনটার প্রথম স্টপেজে গিয়ে দাঁড়াচ্ছে আসানসোল জংশনে। আর এই হরিদ্বার আর হাওড়া স্টেশনের মাঝখানে টোটাল 21খানা স্টেশন আছে, আর যদি তোমরা দুনে যাও তো প্রচুর স্টপেজ, তাই জন্য আমার একদম ভালো লাগে না। ওটা প্রায় 31-32 ঘন্টা সময় লাগে, আর এটা আমরা 26 ঘন্টায় পৌঁছে যাবো। সব থেকে সেরা ব্যাপার হচ্ছে এলএইচবি ট্রেনের সাথে আমরা ট্রাভেল করছি। ঠিক গেল, পাটনা বন্দে ভারত ক্রস করলো, এবার আসছে এসএমভিটির অমৃত ভারত এক্সপ্রেস। ও টয়লেটে এসছি। টয়লেট জানো আমি দেখানো পছন্দ করি না, তবে এটাই বলবো টয়লেট একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। সবে তো হয়েছে 4 মাস এই এলএইচবি কোচ, তাই এখনো পর্যন্ত ঠিকঠাকই আছে। শিয়ালদা আজমির সুপারফাস্ট এক্সপ্রেস বেরোচ্ছে, শক্তিগড় স্টেশন ক্রস করছি আমরা। আর এখন আপাতত ট্রেন কিন্তু ফ্ল্যাট 130, 125 এরকম চলছে। আর তোমাদেরকে অলরেডি দুটো ক্রসিং দেখালাম,
খাবো খাবো করে খাওয়া হচ্ছিল না, এবার খাওয়া দাওয়াটা সত্যিই সারতে হবে, বাড়ির খাবার। এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি এই গরমে। আর কি কি খাবার দেখো, আমি এনেছি ভাত, সোয়াবিন, চিংড়ি মাছ, আর এখানে রুমকি এনেছে মাংস আর ভাত। বিরিয়ানি হয়ে গেছে, মাংসের ঝোল পড়ে মা বানিয়ে দিয়েছে বলে কথা। ঠিক আছে, আমাদের ফার্স্ট, আমি তো প্রীতমদার সাথে ফার্স্ট জার্নি হচ্ছে, কিন্তু প্ল্যান ওয়াইজ আমরা আগে কলেজে একসাথে যে সময়টা কাটিয়েছি তাতে আন্দাজাই করে রেখেছি যে বাওয়ালি হবে আমাদের। একদম একদম। এই যে এখন আমরা বর্ধমান ক্রস করছি, এই যে কিন্তু মালগাড়িতে পুরো ঢুকে গেছে, এই যে বর্ধমানের এন্ড। খাওয়া দাওয়া হয়ে গেছে, দারুণ খাওয়া দাওয়া হলো, মানে মাছ, মাংস, ডিম সব কটা। ট্রেনে বসে এর থেকে ভালো কিছু খাবার আর হয় না। রাতে আবার রুটি বাড়ি থেকে নিয়ে এসেছি। এসিতে যেহেতু থাকবো তাই একদম খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ ট্রেনের খাবার প্যান্ট্রি কারের থেকে আমার মনে হয় ই ক্যাটারিং অনেক ভালো, মানে ভ্যারাইটি অফ ফুড পাওয়া যায়। আর সবথেকে ভালো কথা, এক একটা রাজ্যে যখন ঢুকবো এক এক রকমের খাবার, আর খাবারের টেস্ট চেঞ্জ হয়ে যায়। তো তোমরা সেক্ষেত্রে ই ক্যাটারিংয়ের মাধ্যমেও খাবার অর্ডার করতে পারো। আর এখানে চলে এসছে চা। এই হচ্ছে এই ট্রেনটার সেকেন্ড এসি। চ ঢুকে গেলাম আমরা আসানসোল জাংশন। 3টের সময় এখানে পৌঁছানোর কথা, আমরা মোটামুটি 3:34-35-এর মধ্যে ঢুকে গেছি এই স্টেশনে। আর আসানসোলে ট্রেনের 5 মিনিটের হল্ট আছে। এর যে পরের স্টপ সেটা হচ্ছে চিত্তরঞ্জন। আর এখন আপাতত আমরা এই 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে, সিগন্যাল হয়ে গেছে, এক্ষুনি ছেড়ে বেরিয়ে যাবে। এখন আমরা আছি, এটা হচ্ছে ফার্স্ট এসি। আর এখানে কেবিন কুপ এই সিস্টেমে থাকে। কোনো দিন যদি হয় কোনো একটা ট্রেনের ফার্স্ট এসিতে করবই। সময় আপডেট 4:08, আর আমরা এসে এই যে পৌঁছালাম, এই হচ্ছে চিত্তরঞ্জন। মুঘলসরাই পাটনা সেকশনের মেন একটা স্টেশন হচ্ছে এই চিত্তরঞ্জন রেলওয়ে স্টেশন। চিত্তরঞ্জন রেলওয়ে স্টেশনের আগে নাম ছিল মিহিজাম রেলওয়ে স্টেশন, পরে এই নামটা চেঞ্জ করে দেশবন্ধু যে চিত্তরঞ্জন ছিলেন ফ্রিডম ফাইটার, ওনার নামেই এই জায়গাটার নাম হয় চিত্তরঞ্জন রেলওয়ে স্টেশন। আর আমরা এখনও ইস্টার্ন রেলওয়ের মধ্যেই আছি, এটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ের আন্ডারে। তাহলে অনেক আড্ডা হলো, অনেক কিছু হলো, আর জীবনে অ্যাডজাস্ট করে চলাটাই হচ্ছে মেন। আর আজকে আমি অ্যাডজাস্ট করতে চাইলাম একজনের সাথে, সেটা হলো না, বাট আমি অ্যাডজাস্ট করে নিলাম। তো একজন এসে বললো যে আমাদের সাইড লোয়ারটা দিতে পারবেন, আমাদেরও একটা সাইড লোয়ার আছে, আমরা একটু দূরে দূরে হয়ে গেছি, তাহলে আমরা একসাথে হয়ে যাব। তো আমরা একটা পেছনের সাইড লোয়ারে গিয়ে আমরা আবার বসলাম। আর যে সাইড লোয়ারটা আমাদের ওখানে, যে সাইড লোয়ারটা আমাদের জন্য ছিল, সেখানে একজন দিদি আর দাদা, তারা আবার B1 B2-তে দুজন আলাদা আলাদা হয়ে গেছে, তারা স্বামী স্ত্রী। তো তার জন্য ভাবলাম যে ওনারা যেহেতু রিকোয়েস্ট করলেন আবার আমাকে যে ওনাদের এই সিটটাতে থাকার জন্য, কারণ বাচ্চা আছে সাথে, তাই আমি অ্যাডজাস্ট করে নিলাম। দেখলাম যে না, ঠিক আছে, আমার সাথে কেউ অ্যাডজাস্ট না করলে আমাকে তো করতেই হবে, কারো একটা উপকার হলে বেশ ভালোই হবে। তাই জন্য আমি একদম এই আপারে বসে পড়েছি। আপারটাই হচ্ছে গিয়ে এনাদের ছিল। আর তোমাদেরকে দেখিয়ে দিই যেমনটা দেওয়া হয়, মানে চাদর, বালিশ। আর এখানে আমি দেখলাম যে চাদরের সাথে এরকম একটা হ্যান্ড টাওয়াল, যেটা কিছু ট্রেনে দেওয়া হয়, কিছু ট্রেনে চাইলে দেওয়া হয়, বাট এটা কিন্তু দেওয়ার নিয়ম আছে। আর এগুলো দেয় না অনেক জায়গাতে, একটাই কারণ, অনেকে চুরি করে নিয়ে চলে যায়, এটা খুব বাজে লাগে। এখানে দেখো লেখা আছে পূর্ব রেলওয়ে, মানে এটা আমাদের যেহেতু ইস্টার্ন রেলওয়ে। 5:27 এই যোশীটি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আর এই দেখো, এই হচ্ছে যোশী। আর বাবা বৈদ্যনাথ ধামের দর্শনে এখানেই এসেছিলাম। তোমরাও যারা যারা বাবা বৈদ্যনাথ ধাম, যেটা হচ্ছে আমাদের 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে আরও একটা জ্যোতির্লিঙ্গ, সেখানে দর্শনের জন্য তোমাদেরকে আসতে হবে এই স্টেশনে। এবার একটু রেস্ট নিয়ে নিই, একটু শরীরেরও ক্লান্তি দূর করতে হবে। অনেক সকাল সকাল বাড়িতে ঘুম থেকে উঠেছি, তারপরে সেই ট্রেন ধরেছি। এখান থেকেই শুরু হয়ে গেল বিহার, ঝাড়খণ্ডকে আমরা ছেড়ে দিলাম। আর জায়গাটা এত সুন্দর, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ট্রেনে যেতে যেতে এই দৃশ্য দারুণ লাগবে জাস্ট। এই হচ্ছে এই ট্রেনটা ঢোকার পর বিহারের প্রথম স্টেশন লাহাবন।
ট্রেন মারাত্মক স্পিডে যাচ্ছে, জাস্ট মারাত্মক, 130 কিলোমিটার ফ্ল্যাট। সময় আপডেট সন্ধ্যে 6:02। এখন আমাদের পকোড়া খেতে খেতে এই যে এখানে গানের মজা নিচ্ছি। আমাদের থার্ড এসিতেই একটা কাকু এসেছে যে খুব সুন্দর গান করছে, পকোড়া এরকম গান। সন্ধেবেলাটা জাস্ট জমে গেছে, এদিকে গান হচ্ছে আর এদিকে কেকেআরের খেলা চলছে। যারা যারা স্লিপারে জার্নি করছে, আমাদের যে আরও বন্ধুদের দেখালাম ওরা সব স্লিপারে আছে, ওরা বলছে যে ওখানে নাকি পা রাখার পর্যন্ত জায়গা নেই স্লিপারে। বুঝতেই পারছো ট্রেনটা যাচ্ছে কিন্তু বিহারের ওপর দিয়ে, আর এখানে ট্রেনের একটু মানে কম পরিমাণে ট্রেন থাকার জন্য কোনো ট্রেনের সাথে এই লাইনে এরকমই হয় এই সন্ধ্যেবেলার বা সকালবেলার ট্রেনে। 9:02 বাজে পৌঁছালাম পাটনা জংশন রেলওয়ে স্টেশন। কীভাবে ট্রাভেল করছে, কীভাবে উঠে পড়ছে। আপনার এই সাইড দিয়ে যেহেতু এই ট্রেনটা যায়, হতে পারে যে আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছাবো, ট্রেনটা ভালো যায়। সবাইকে একটাই রিকমেন্ডেশন দেব যে যাই হোক একটু কষ্ট করে এসিতে অন্তত টিকিট কাটতে। হচ্ছে রাতের খাওয়া দাওয়া, দেখো ও আলুর দম এনেছে, আমি আলু ভাজা, মিষ্টি, পরোটা, রুটি, মানে আর মাম্মিজি রক, মা কি রান্না করেছে। ডেট রাত 10:30, আপাতত তো খাওয়া দাওয়া হয়েছে, এবার ঘুমানোর পালা। কখন উঠবো জানি না, বেশ জমজমাট ঘুমোতে হবে। কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং সবাইকে, সময় আপডেট এখন সকাল 7টা, আর আমরা এখন ঢুকছি লখনৌ। আর ট্রেন আমাদের এখনও অবধি পুরো অন টাইমেই চলছে। কালকে যখন পাটনা এসেছিলো তখন আধ ঘন্টা লেট ছিল, আর এখন লখনৌ ঢোকার আগে দেখছি যে অন টাইমেই ট্রেন আছে। এই এখন আমরা এসেছিলাম স্লিপারে, এই হচ্ছে কিন্তু স্লিপারের অবস্থা, তাও এখন একটুখানি ঠিক হয়েছে। এসে পৌঁছালাম উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে। 7:35 লখনৌ থেকে ট্রেন আমাদের ছেড়ে দিল। দুন এক্সপ্রেসের সাথে কুম্ভ এক্সপ্রেসের ক্রসিং হলো এখানে। বাড়ি থেকে বেরোয় তখন বাঙালির দরকার হচ্ছে চা, শুধু বাঙালি নয় সবারই লাগে, আর সাথে আছে দেখো মুড়ি। আমরা এনেছি অনেক কিছুই, লঙ্কা, পেঁয়াজ সব কিছু নিয়ে এসেছি। চাট মশলা দিয়ে সেরা সেরা। মুড়ি খেতে খেতে এখন ক্রস করছে অমৃতসর মেল, আমাদের হাওড়াগামী। এখন সময় আপডেট হচ্ছে দুপুরবেলা 2:30 বাজে, দ্বিতীয় দিন ট্রেন জার্নি। সকালবেলা খাওয়া দাওয়া করে আবারও একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে ক্রস করে গেছে বরেলি জাংশন। আর বাইরের এইখানের যে প্রাকৃতিক দৃশ্য, মানে যখন আমরা এই উত্তরপ্রদেশে ঢুকে গেছি না, তখন থেকেই যেন প্রকৃতির রূপ অন্য নিয়েছে, পুরো চেঞ্জ হয়ে গেছে। আর আমি যে কোচটায় ট্রাভেল করছি এটা হচ্ছে থার্ড এসি। এই কোচের ভাড়া হচ্ছে 1735 টাকা। সেকেন্ড এসিও আছে, আবার ফার্স্ট এসিও আছে এই ট্রেনে। সেকেন্ড এসির ফেয়ার হচ্ছে 2490, আর 4230 হচ্ছে ফার্স্ট এসির ফেয়ার। পাশ দিয়ে ক্রস করছে ডিব্রুগড় নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। প্রচুর গরম এই সাইডে, মারাত্মক যাকে বলে। কবে যে বাবা কেদারনাথের কাছে পৌঁছাবো সেটাই ভাবছি। রামগঙ্গা নদীর ব্রিজ, এটা এই যে লেখা রামগঙ্গা। এবার ঢুকছি আমরা মুরাদাবাদ, আর আমার খাবার দাবার একদম অর্ডার করা আছে ই ক্যাটারিংয়ে। এসে পৌঁছালাম মুরাদাবাদ জংশন।
1368 কিলোমিটার আমরা এসে পৌঁছালাম এই মুরাদাবাদে। আর একটা স্টেশন, তারপরে স্টেশনে আমরা গিয়ে নামবো হরিদ্বার। এই চলে এসছি আমি, আমার কাছে পুরো খুচরো করা আছে এনে। 13 रुपये दे दो भैया, 13 रुपये। 3:29 ট্রেন আমাদের মোরাদাবাদ ছেড়ে দিল। ওহ চলো এবার টেস্ট করার পালা। স্টেশন থেকে যে বিরিয়ানিটা দিয়ে গেল আমাকে, তার কারণ রিভিউটা কিন্তু খুব ভালো ছিল, পুরো ডিফারেন্ট টাইপের। মানে অবশ্যই আমাদের কলকাতার বিরিয়ানি আমরা খেয়ে বলি ভালো, হয়তো এখানকার মানুষ এই বিরিয়ানিটা খেয়ে বলে ভালো, বেশ অন্যরকম খেতে। চিকেনটা ওয়েল কুক। একটু শুয়েছিলাম, লাক্সার ক্রস করে গেছে, এরপরেই হচ্ছে হরিদ্বার। এটা হচ্ছে জাওলাপুর। এই স্টেশনটা ক্রস করে গেলাম, এর পরের স্টেশন আমরা এবার পৌঁছাচ্ছি হরিদ্বার। ওয়েলকাম টু হরিদ্বার। ফাইনালি জীবনের আমার এই হরিদ্বারে আসার 3 নম্বর বার। অনেক ছোটোবেলায় এসেছিলাম, তারপরে আগের বছর কেদারনাথ যখন এসেছিলাম তখন, তারপরে আবার এই একটা জার্নি, একটা স্টেপ কমপ্লিট করলাম এই হরিদ্বারে এসে। এখন গিয়ে হোটেল নিতে নিতেই সন্ধ্যা আরতি হয়তো মিস হয়ে যাবে। হ্যাঁ, সন্ধ্যা আরতি মিস হয়ে যায়গা। ও ফাইনালি এমন একটা জার্নিকে কমপ্লিট করলাম, এক আলাদাই ভাই। আর কোথায় গিয়ে হোটেল নিচ্ছি, প্রথম ইনিশিয়াল এবার কাজ হচ্ছে আমাদের হোটেল নেওয়া। হোটেল বুক করে আসিনি, হোটেলটা কোথায় নিচ্ছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ভাবছি ভারত সেবাশ্রমে যাব। হ্যাঁ, আগেবার এসেছিলাম অন্ধকার হয়ে গেছিল, আর এবার একদম দিনের আলোতে। আর আসার পরে যে দুটো জিনিস চোখে পড়ে সেটা হচ্ছে মহাদেবের দুটো মূর্তি। দেখো, যাকে দর্শন করতে যাব তাকেই যখন হরিদ্বার স্টেশনের বাইরে একবার পেয়েই গেলাম, তার আশীর্বাদ নিয়েই কিন্তু বেরোবো, যেন এই পথ থেকে আমাদের কেদারনাথের পথ আরও সুন্দর মসৃণ হয়। তাই সেই রকমভাবেই আস্তে আস্তে করে বেরিয়ে যাব। এই চলে এলাম আমরা একদম স্টেশনের বাইরে। এবার তোমাদেরকে বলে দিই, এখানে একটু পেছন দিকটা এগিয়ে গেলে শিব মূর্তি চক আছে। আর এখানের যে এই এরিয়াটা, এখানে বেরোলেই তোমরা প্রচুর হোটেল দেখতে পাবে। তবে স্টেশনের বাইরে কিন্তু হোটেল নিলে তুলনামূলকভাবে দামটা, ভাড়াটা অনেকটা বেশি পড়বে। তাই আমরা চেষ্টা করছি যে ভারত সেবাশ্রমে গিয়ে থাকতে। আগেরবার এসে তো আমি একটা আশ্রমেই থেকেছিলাম, তখন কিন্তু বেশ ভালোই লেগেছিলো, মানে ধর্মশালায় থেকেছিলাম। আর এবার এখান থেকে আমি টোটো বা অটো নিয়ে চলে যাব ভারত সেবাশ্রম সোজা। কত করে? 10 টাকা। চলো 10 টাকা করে আমরা একদম পৌঁছে যাব ভারত সেবাশ্রম। পুলিশ দেখলেই কিন্তু একদম ঠকানোর জন্য ওরা কিন্তু রেডি, সেটা যেন একদম করতে দেওয়া না হয়। 10 টাকা ভাড়া, 10 টাকাতেই যাব। এখানে কিন্তু এই গাড়িগুলো খুব ইউনিক লাগলো, মানে অনেকটা টোটো আবার অনেকটা ম্যাজিক গাড়ির মতন। যাই হোক, এরকম গাড়ি যেটা আমাদের 10 টাকায় একদম পৌঁছে দিচ্ছে সোজা ভারত সেবাশ্রমের ওখানে। এই এসে গেছি আমরা ভারত সেবাশ্রম, পৌঁছালাম ভারত সেবাশ্রম। চলো যাই ভেতরে, দেখি রুমগুলো ঠিক কেমন। হরিদ্বারে এসে এটা পুরো সিজন টাইম। আমি সত্যি বলছি অবাক হয়ে গেলাম এই ভারত সেবাশ্রম দেখে। এত পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে কোনো একটা জায়গা, সত্যি আমি ভাবিনি। কারণ আমার কখনো ভারত সেবাশ্রমে থাকা হয়নি। আমি যেখানেই গেছি সেখানে কোনো না কোনো হোটেল নিয়ে থেকেছি বা যেভাবে হোক থেকেছি। এখানে আমি অবাক হলাম, 1000 টাকায় এসি রুম আর 500 টাকায় নন এসি। ঠিক করলাম 500 টাকায় নন এসিতেই থাকবো, যেহেতু 2 দিন থাকতে হবে। এই যে আমরা এখানে 6 জন যেহেতু আছি, তাই জন্য এরকম একটা ফর্ম ফিল আপ করা হচ্ছে আমাদের। এই ফর্মটা ফিল আপ করে নিই আমরা। এই যে দেখো, একদম কিন্তু আমরা পাশে আছি স্টেশনের। এই যে স্টেশনের এখান থেকে ট্রেনটা বেরোচ্ছে, আর এইখানে হচ্ছে আমাদের রুম নিয়েছি। এখন চলে এলাম একদম এই রুমের সামনে, আর তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের রুমটা ঠিক কেমন। 338 নম্বর রুম। আর এসে চাদরটা দেখলাম পাতা ছিল না, আমরা চাদরটা পেতে নিলাম। এই রুমে আমরা 3 জন করে থাকবো। খাটটা কিন্তু বেশ বড় আছে। আর আমরা নন এসি যেহেতু নিয়েছি, ফ্যান তো চলছে। আর এখানে চার্জিংয়ের সুবিধা আছে। এই যে আমাদের ব্যাগপত্র চারিদিকে, বালিশ, যারা যারা ভারত সেবাশ্রমে থাকতে চাইছো, বালিশের ওয়ার একটা পারলে বা কোনো রকম চাদর থাকলে বালিশের ওপর রেখে পেতে শুতে পারবে। আর এই হচ্ছে কিছুটা স্পেস রুমগুলোর। আমি ভাবছিলাম কেমন হবে, বাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হচ্ছে টয়লেট, একদম ওয়েস্টার্ন টয়লেট দেওয়া আছে। আর এখানে
জল, সমস্ত কিছু, বেসিন। এবার আর বাড়ি থেকে অনলাইনে টিকিট কেটে আসিনি বাসের জন্য, যেটা হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যায়। আমরা এখানে এসে এখন বাসটা বুক করতে যাব। হাতে একদিন টাইম আছে, কালকে ছুটির দিন। ছুটির দিন বলতে কালকে আমাদের হাতে একদিন টাইম আছে, কালকে হরিদ্বার ঘুরবো। আর আমরা এখন যাচ্ছি বাসটা বুক করতে, যেটা হরিদ্বার থেকে সোনপ্রয়াগ পর্যন্ত যায়। তাই ফ্রেশ না হই ফাটাফাট এখন এই যে রুম থেকে বেরিয়ে পড়লাম। চলো একবার এখানে সামনেই হচ্ছে বাস স্ট্যান্ড। এই যে এখান থেকে মাত্র 500 মিটার দূরে হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড, আর হাড়কি পৌড়ি ঘাট হচ্ছে 2.5 কিলোমিটার দূরে। দুঃখের বিষয় এটাই, আমরা কি বাসের টিকিট কোনো মতেই আর পাইনি। আমাদের মন খুব খারাপ ছিল, কিভাবে সোনপ্রয়াগ পৌঁছাবো। তবে হ্যাঁ, সোনপ্রয়াগ পৌঁছে গেছিলাম। কি করে সেটা জানতে আমি দেখাবো তোমাদের পরের ভিডিওতে কেদারনাথ পর্বে। এখন আমরা টোটো নিয়ে চলে যাচ্ছি হাড়কি পৌড়ি ঘাটের কাছে। শিবমূর্তি চক এই জায়গাটাকে ক্রস করলাম। আগের বারে আমরা এই জায়গাটা এসে হোটেলে ছিলাম, তোমরা চাইলে এখানেও থাকতে পারো। এখানেও প্রচুর হোটেল আছে একদম স্টেশনের পাশে। হ্যাঁ, 15 টাকা পার হেডে টোটো ভাড়া দিয়ে চলে এলাম একদম হাড়কি পৌড়ি ঘাটের কাছে। এই জলের স্রোতটা দেখলেই এটাই মনে পড়ে, প্রথম পাহাড় থেকে সমতলে আসা এই গঙ্গাকে, এই যে এই গঙ্গাটাই কত দূরে চলে গেছে। ওফ, জলের কিন্তু মারাত্মক স্রোত। এখন এসে পৌঁছালাম, এই হচ্ছে সেই বিখ্যাত হরিদ্বারের হাড়কি পৌড়ি ঘাট। আর এখানেই হরিদ্বারে এসেই কিন্তু এই গঙ্গার জল প্রথম পাহাড় থেকে সমতলে প্রবেশ করে। আর এটাই বলা হয় যে ভগবান বিষ্ণু নাকি এখান থেকেই ব্রহ্মকুণ্ডের জন্য, এই হাড়কি পৌড়ি থেকেই নাকি ব্রহ্মকুণ্ডের জন্য পাড়ি দিয়েছিলেন। আবার কেদারনাথের উদ্দেশ্যে রওনা দেব এই জলেই স্নান দিয়ে ডুব দিয়ে। তাই এখানেই ভাবছি একটা ডুব দিয়ে নিই, তারপরে রওনা হচ্ছে আমাদের বাবা কেদারনাথের উদ্দেশ্যে। গঙ্গার আশীর্বাদ নিয়েই যাব। আর এখানে আছে চেন, এরকম বড় বড় মোটা মোটা চেন, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই চেন ধরে নেমে পড়ছি, জল প্রচুর ঠান্ডা হলে স্নানটা করার পরে যা রিফ্রেশমেন্ট, ঠান্ডা জল, রাতে করো আর দিনে করো, এই জন্য এসেই এখানে স্নান করতে হয়। হাড়কি পৌড়ি ঘাট থেকে বেরিয়ে এই তখন সিঁড়িটা দিয়ে আমরা নিচে নেমেছিলাম। আর আমরা এখন এই যে গলিটা, এই গলিটা দিয়ে এই সাইড দিয়ে এসে এই গলিটা দিয়ে আমরা এখন ভেতর দিকে ঢুকে যাব। আর এখানের এই যে মার্কেট দেখছো, এই মার্কেটে কিন্তু তোমরা অনেক কিছু জিনিস দেখতে পাবে, অনেক, মানে তোমরা যে যে ভ্যারাইটি জিনিস পাবে এই মার্কেটটায়, তোমাদের একদম এখান থেকে আসলে, বিশেষ করে আমাদের যে মা কাকিমারা আছে তাদের কিন্তু এই জায়গাটা সব থেকে দারুণ লাগবে কেনাকাটা করার জন্য, সত্যি বলছি। কেদারনাথ তো যাব, হরিদ্বার আজকে পৌঁছেই যেটা মেন কাজ, যেগুলো আনিনি সেটা হচ্ছে হ্যান্ড গ্লাভস আনতে ভুলে গেছি। হ্যান্ড গ্লাভস নিতে হবে, টুপি নিতে হবে, কারণ ওখানে প্রচুর দাম, তাই এগুলো এখান থেকে নিয়ে নিতে হবে। কারো যদি ভেতরের ইনার যেটা গরম রাখবে সেটা যদি না আনা হয় সেটাও কিনে নিতে হবে। আর আপাতত এই সমস্ত কিছু কেনাকাটা করছি। দাদা বৌদির হোটেল, এটাই পুরোনোটা দাদা? 1939। আচ্ছা, তো এইটা হচ্ছে থালি, 80 টাকা, 80 টাকা, 250 টাকা, 380 টাকা, 540 টাকা নিচ্ছি। 80 টাকার থালিটা নিচ্ছি, চলো। এঁচড় দিয়ে চাটনি, ডাল, খাবার আমাদের দিয়ে গেল ডাল, এঁচড়, বেগুনি, আলু পোস্ত, পাঁপড়, চাটনি, আর সাথে দিয়ে গেল হচ্ছে ঘি ভাত। এটা দিয়ে আমরা পুরনো দাদা বৌদির হোটেলে বসে এখন জমিয়ে খাওয়া দাওয়া করছি। রাত বাজে প্রায় 10টার কাছাকাছি, আর সব কিছু আমরা পেয়ে গেছি, এবার শুধু পেট পুড়ে খাওয়া। দারুণ খাওয়া দাওয়া করে সমস্ত কিছু করে চলে এলাম আবারও ভারত সেবাশ্রমে। আর কি, রাত হয়ে গেছে আর এখন বাজে 10টা 15। আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জানিও কেমন লাগলো আমার এই ইনফরমেশন ট্রেন থেকে এই পর্যন্ত।